দারুণ ছেলেটা, মাথায় একটু চুল কম, স্যালারি হাই। তা কত পায়? বাবা 1 লাখেরও বেশি পায়। খুব সুন্দর তো। বৌমা কোথায় চুল কম? চুল তো ঠিকই আছে। আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2জন নক দেয়, বিকালে এসে 2জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতার নিচে বৃষ্টি উপভোগ করছি। দেখা হয়েছে? দাঁড়াও না, আর একটু দেখি। যাও, এখন তুমি যাও। তুমি আগে যাও। আচ্ছা ঠিক আছে। আমার চেহারা দেখে বুঝতেছো না তুমি? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। বা এমন সুখ আসবে তখন তোমার সুখ আর সহ্য হবে। তোমার সাথে সাথে সবই পরিবর্তন। সিবাত কই? ভাই ও তো বাসায় নাই। বাসা নাই কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার, বাসায় থাকার পরও দরজা খুলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে আমরা বিয়ে করবো। তোর মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পারি না। তুমি আমাকে এখন বলছো তোমরা 3 বেলা খেতে পারো। আর আমার ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না। আমি ভেবে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? বাবা আমার শুভকে পছন্দ। ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে। টাকা পয়সা অবস্থান, এর একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। জীবনে অভাব পাসলি তো, তাই কিছু বুঝতে পারছিস না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? আমি শিক্ষিত, ও এখন বেকার, কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো। তুই কি স্ট্রাগলটা করতে পারবি? আর কিসের স্ট্রাগল করবে? ওকে স্ট্রাগল করতে পারে? আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, আমাদেরকে ভুলে যেতে হবে। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হয়ে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কেন বলো? মা মাছটা আমি ভেবে দিই। আমি করে নিচ্ছি। নতুন বিয়ে হয়েছে না, সিফাত ড্রয়িং রুমে আছে, যাও গল্প করে। মা আপনার কষ্ট হবে, আমি করে নিই। হবে না মা, একটু কষ্ট হবে না। আমার কোনো হেল্প লাগলে বললেন। ঠিক আছে, ডাক দিব, যাও। ওরে বাপ্পা, বিয়ে করে ফেলাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। যত বলিস একটা কারণ। তুই টাকা দিবি কেমনে? ভাইয়া আপনি একটু আমার কথাটা শুনেন, মাথাটা ঠান্ডা করেন। আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, একটা টাকাও মার যাবে না, আমি কথা দিচ্ছি। একটু বসেন ভাই। সত্যি দিবেন? জি ভাই আপনি বসেন না, চা খেতে খেতে কথা বলি। এত কষ্ট করে একটা মেয়েকে বড় করলাম, আর সেই মেয়ে কিনা মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। আমি ওর মুখও দেখতে চাই না, ও যেন আমি মরে গেলে না আসে। ভাবছি ইউরোপ চলে যাবো। বন্ধু বান্ধব আছে, ওরা বললাম কি হাত করবে। আমরা বিদেশ যাওয়ার পক্ষপাতি নই, দেশে কিছু করা যায় না। দেশে কিভাবে কি করবো বলো? এত ঋণ আমার। আমার কাছে কিছু গয়না আছে, ছয়গুলির মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করবো? পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই। আমার তো পড়ে থাকে, ঈদে বা অন্য কোনো অকেশনে 2-1 পড়া হয়, এই যা। এছাড়া তো কোনো কাজ নেই। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। তোমার কাজ যদি আমি না আসতে পারি, তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেঁচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়।